वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदा यमस्य ग्लानि भवति भारतं হৈব কামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। বৃহৎ সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। একাদশে অধ্যায় শ্রাদ্ধের বিধি ও তৃপ্তি জনকতাম কথন। গরুর কহিল হে দেবে সে জনার্দন জীবের সাধিত হইলে পশপিণ্ডি করণে। মনুষ্যত্ব বা দেবত্ব অথবা পরিপক্কিত্বম খুন জুনি লবিবে বলুন যথাযথম। তাহাদের প্রত্যেকের বিভিন্ন আহার অতএব শ্রাদ্ধ করিয়ে কি প্রকারে। সবার সমানে তৃপ্তি কি প্রকারে হয় আমার নিকটে তাহা বলুন নিশ্চয়। শ্রাদ্ধ কর্মে ব্রাহ্মণ ভোজন করাইলে আর যাহা হোম করা হইবে অনলে সেই সমুদয় কর্ম দ্বারা প্রেতগণ কেমনে ভোজন তৃপ্তি পাইবে তখন। অমাবস্যা দিতে শ্রাদ্ধ করিতে কর্তব্য তাহাতে বা কি কারণ কহিবে শোভম। দয়া করে সকলে দিবেন এই উপদেশে তাহা জানিবারে আমি উৎসুক বিশেষে। ভগবানে কহিলেন শ্রাদ্ধে প্রেতগণ যে প্রকারে তৃপ্ত হয় করহ শ্রবণ। সেই জীবী আপনার কর্মের কারণ দেবে রূপে করে যদি জন্ম গ্রহণ। তাহার উদ্দেশ্য শ্রাদ্ধ অমৃত রূপেতে তৃপ্তি লাভে করিবে কো জানিবে নিশ্চিতে। গন্ধর্ব জনমে তাহা ভুগে রূপে ধরে পশু জনমে তৃপ্ত রূপে জানিবে অন্তরে। নাগে লোকে জন্ম হইলে বায়ুর আকার পক্ষী কুলে জন্ম হইলে তাহা ফলাহারে। দানব বা রক্ষকে জন্মে তাহা মাংস হয়ে প্রেতত্বে রুধির রূপে জানিবে নিশ্চয়। ও মনুষ্য জন্মে অন্য পানাদি রূপেতে ও তৃপ্তি প্রদ হয় নাহি সংশয় তাহাতে। গরুর কইল ইহ লোকে জনগণ শ্রাদ্ধের দ্বারায় যাহা করো এ অর্পণ। পিতৃলোকে সেই সবে যায় কি প্রকারে ওহাকে লইয়া যায় বলুন আমারে। নির্বাণে প্রদীপে তৈল করিলে বর্ধিতম কবু নাই হয়ে সেই দ্বীপে প্রজ্বলিতম। অনুরূপে মনে করি মৃত ব্যক্তি সব তৃপ্তি লাভে করিতে নিতান্ত অসম্ভবে। মৃত ব্যক্তি নিজ নিজ কর্ম অনুসারে গতি লাভে করে সেই বুঝেছি অন্তরে। তাহলে পুত্রের কৃত কর্মের কারণ কেমনে পিতার সুখে হবে সংগঠন। শ্রীকৃষ্ণ কয়েন শুন বিনতানন্দনে প্রত্যেকে প্রাণে হয় বেদের বচনে। শ্রুতির নির্দিষ্ট পন্থা হয়ে অবগতম কর্তব্য যত নির্ণয় করতম। অনুষ্ঠান করিলে সে বিধি অনুসারে ইহা পর লোকে সুখী হইবারে পারে। হে গরুর পিতৃলোকে নাগে গোত্র সয় হইবয় কব্যেরে হয়ে প্রাকে নিশ্চয়। আরে শ্রাদ্ধ মন্ত্র পাঠে ভক্তি সহকারে প্রাককে হইয়া তাকে জানিবে অন্তরে। কি রূপে প্রাপকে হয়ে মন্ত্র অচেতনে এমন আশঙ্কা নাই করো কখন। অগ্নিবায়ু অগ্নিসাত্য আদি যত রহে পিতৃগণ
নিয়োজিত এই কর্ম করিতে সাধন। হে গরুর যজ্ঞ কালে যার উদ্দেশ্যে নামে গোত্র আর মন্ত্র চারণ বিশেষে যথাবিধি যাহা কিছু করিবে অর্পিতম সে যেখানেই তাহারা হৌকে হৌনে অবস্থিত সেই পিতৃগণ তথা করে নে প্রেরণ ইহাতে সংশয় নাই কার রাখিও কখনে যেই জীবে যত জুনি ভ্রমণ করয়ে সেই জুনি লাভে সন্তান নিশ্চয়ে সেই জন্মে নামে গোত্রাদি দ্বারায় বিধিমত যদি শ্রাদ্ধ করয়ে শ্রদ্ধায় তাহার প্রত্যেক শ্রাদ্ধ দ্বারায় তখন তৃপ্তি লাভে করেন সদায়ে সত্য বসন কীতি তলে কুশপরি পিণ্ডদানে ত্রয় আর এই উপসভ্য রূপে যেই দানে হয় প্রেতস্থানে নিবাসী জীবিকে তুষ্ট করে তাহাতে সংশয় নাই করিও অন্তরে সৎকর্ম করে যেই কর্তব্য মর্তবাসী জনে তাহাদের নরক বুগে না হয় কখন তাহারা সবে নিজ নিজ কর্ম অনুসারে নানাবিধি জুনিতে জন্ম লাভ করে যেখানে এই অবস্থানে যে জীব করয়ে যেই জন্মে যেই দ্রব্য বুঝি হয়ে সে রূপে শ্রাদ্ধান্ন হইয়া পরিবর্তিত তাহারি নিকটেতে হয় উপস্থিত বৎস যথা হারাইয়া গেলেও কখন চিনিতে পারে গাবি করি অন্বেষণ অনুরূপী অগ্নি বৃষাত্ম আদি পিতৃগণ শ্রাদ্ধান্ন এমন ভাবে করয়ে প্রেরণ যে জীবেরও প্রতি তাহা করয়ে হয়েছে অর্পিত সে ব্যক্তির সান্নিধ্যানে হয় উপস্থিত বিশ্ব দেবগণের সহিত পিতৃগণ প্রদত্ত শ্রাদ্ধের অন্য করয়ে বুঝন তাহারা উদ্দিষ্ট পিতৃগণে সকলের তুষ্টারে বিধান করে জানিবে অন্তরে হে গরুর বসুরুদ্র দেবতা নিশ্চয় আর পিতৃগণ যত শ্রাদ্ধ দেব রয় ইহারা সন্তুষ্ট হয়ে শ্রাদ্ধান্ন বুঝনে তৃপ্তির বিধান করে পিতৃলোকগণে গর্বণী রমণী যথা গর্ভস্থ সন্তানে আর আপনারে করে পুষ্টির সাধনে অনুরূপে নরগণ শ্রাদ্ধের দ্বারায় নিজের পিতৃলোকে সন্তুষ্ট করায় শ্রাদ্ধকালে সমাগত হইবে যখন অতিশয় পরিতুষ্ট হইয়া তখন মনে মনে যে স্থানে হইয়া চিন্তিত অতিবেগে শ্রাদ্ধস্থলে হই উপস্থিত বায়ুভূত দেহধারী যত পিতৃগণ অন্তরিক্ষ বিপ্র সহ করেন বুঝন শ্রাদ্ধ পূর্ব দিনে যেই ব্রাহ্মণ নিশ্চয় শ্রাদ্ধকর্তা দ্বারা যারা নিমন্ত্রিত হয় সেসব ব্রাহ্মণ দেহে আবিষ্ট হইয়া পিতৃগণে যায় ফিরে বুঝন করিয়াম যদি শ্রাদ্ধকর্তা শক্তি অনুসারে একমাত্র ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তখন তাহার পিতা উদরস্থ হয় পিতামহ বাম পাশে অবস্থিত রয় পিণ্ড বুঝি ব্রাহ্মণের দক্ষিণ পাশেতে তাহার প্রপিতামহ বসে বুঝনেতে অতএব একাদিকে পবিত্র ব্রাহ্মণে আপ্যায়িত করিবে বিহিত নিমন্ত্রণে নরক হইতে প্রেতগণের সমনে বুঝন করাতে শ্রাদ্ধ করেন প্রেরণ ক্ষুধার্ত সকল পিতৃগণে অত পরে নিজে কৃত দুষ্কৃত গাহিয়া নিরন্তরে পুত্র পৌত্রাদির কাছে করিয়া গমন মধুযুক্ত পায়ের
পায়াসাদি করো এ প্রার্থন। অতএবে শ্রাদ্ধে তাহাদিগে কে শ্রদ্ধায় তর্পণ করিতে বিধি পায়াস দ্বারায়। গরুর কইল পুন ওহে জনার্দন, পিতৃগণে ইয় লোকে করি আগমন। পিণ্ডাদি ভোজন করে কহেন আপনি, কেহ কি দেখে সে ইহা কবু নাই শুনি। ভগবানে কহে শুনো বিনতা নন্দনে, তোমারে সন্দেহ আমি করিব বুঝনে। বিপ্রদেহে শ্বশুরাদি তিন পুরুষেরে, রামের বনিতা সীতা যে প্রকারে হেরে। তাহা যা আমি তব স্থানে করিব কীর্তন, অতএবে মন দিয়া করহ শ্রবণ। পিতৃসত্য পালনে শ্রীরাম বনে যায়, পিতার মরণ বার্তা শুনে নত তাই। তবে যথাবিধি শ্রাদ্ধ করিতে পিতারে, আয়োজনে হইল রামে নানা উপসারে। রাম দ্বারা বহু ঋষি হয়ে আমন্ত্রিত, সেই শ্রাদ্ধ বাসরে হইলেন উপস্থিত। প্রথমত সীতা পরিবেশনে যাইয়া, সহসা ফিরিয়া আসে লজ্জিত হইয়া। প্রবেশ করিলে লতা বিতানে ভিতরে, অতীব বিস্মিত তাই রাম রঘুবরে। পরে আপনি পরিবেশন করিয়া, ঋষিগণে ভোজন করানো ব্যস্ত হইয়া। অনন্তরে ঋষিগণে লইলে বিদায়, লজ্জিতা নয়নে সীতা দেবী বাহিরায়। সীতাকে দেখিয়া তবে কহে রঘুপতি, কুশধরি নাহি বুঝো তব মতি গতি। কিসের কারণে তুমি হইলে লজ্জিতা, লজ্জা পাইবারে কিছু নাহি দেখি হেতাম। তবে সীতা কয়ে অশ্রু করিয়া মুচন, শুনো রঘুপতি একে আশ্চর্য কথন। যবে পরিবেশনে গেলাম তোরা করে, তোতা দেখিলামে আমি তোমার পিতারে। তাহার সহিত দেখি আরে দুইজনে, পিতামহ তারে পিতা লয় গো মর মনে। সর্বয়াবরণ তারা হইয়া ভূষিত, কেন নাহি আমি জানিয়ে তা হইল উপস্থিত। লজ্জিতা হইলাম আমি তাহাদের দেখে, কেমনে যাইব আমি তাহাদের সম্মুখে। বলকলে দাঁড়িনি আমি হই বর্তমানে, তাই যেতে নারিলাম তাহাদের সামনে। এমন কদর্শন মম হস্তে রয়, যাহা দাসগণের বৈজ্ঞ যোগ্য নয়। সেই অন্য তৃপ্ত পাত্রে দানিব খে মনে, তাই লজ্জিতায় আমি ফসিনু কাননে। যেই নরপতি পূর্বে সর্বয়াবরণে, আমাকে দেখিয়াছেন আপন নয়নে। এবে সেবে দমলে যুক্তা বলকল দারিণী, কেমনে যাইব আমি কহ রঘুমণি। ভগবানে কহিলে নয়ে পরিপক্ষিবরে, এই রূপে পাইলে তব প্রশ্নের উত্তরে। শ্রাদ্ধের মহিমায়া অন্য শুন পুনরায়, সংক্ষেপে করিয়াই আমি কহিব তোমায়। হে গরুর অমাবস্যা দিনে পিতৃগণ, আপনারে পূর্ব গৃহে করি আগমন। ক্ষুধা পিপাসায় ক্লান্ত সূর্যাস্ত অবধি, আশাপথে অবস্থানে করে নিরবধি। সূর্যাস্ত হইলে পরে বিনাশ অন্তরে, বংশধর গণে নিন্দা করি বারে বারে। তোতা হইতে পিতৃগণে গমন করয়, তাই অমাবস্যা তিথি শ্রাদ্ধের সময়। পুত্রাদি বান্ধব গণে গয়া দামে গিয়া, যদি শ্রাদ্ধ ক্রিয়া করে বিধান মানিয়াম।
তবে তাহাদিগের সহিত পিতৃগণ ত্রাণে পেয়ে ব্রহ্মলোকে করয়ে গমন। তথায় কখনো ক্ষুধা পিপাসা জনিত কোন ক্লেশে নাই তাকে জানিবে নিশ্চিত। অতএব বিচলন ব্যক্তি যেই জনে যত্ন সহকারে শ্রাদ্ধ করিবে সাধন। অভাবে প্রকৃতে পাকে ফুলের দ্বারায় শ্রাদ্ধ দ্বারা অবসন্ন নাহি হয়ে তাই। পিতৃলোকে পূজা যদি শ্রদ্ধায় করয়ে আয়ু পুত্র যশে স্বর্গ সুখ লাভে হয়। হে গরুর দেব কার্য হইতে পিতৃ কার্য সতত প্রশস্ত হয় এই শাস্ত্র দার্য। অতএব দেবতায় অপেক্ষা পিতৃগণে অগ্রাহী করিবে পূজা পরম যতনে। দেবতা ব্রাহ্মণ অগ্নি আর পিতৃগণে যাহারাই অর্চনা করে শুদ্ধ যুক্ত মনে। সর্বজনে অন্তরাত্মা যেহেতু আমি তাহারা প্রকার অন্তরে পূজে আমাকেই। সামর্থ্য বিধানতে নিজে বিবাবনুসারে যেই জনে শ্রাদ্ধ কার্য সম্পাদন করে ব্রহ্মার স্থায়িত্ব কালে যতদিন রয় জগৎকে তার দ্বারা সন্তুষ্ট রাখয়। ভূতলে মনুষ্যগণে যে অন্ন ছড়ায় প্রেতগণে তৃপ্তি হয় তাহারও দ্বারায়। হে কেশর স্নান বস্ত্র হইতে যখন যে সকল জল বিন্দু ভূমিতে পতন বায়বীয় দেহ যারা করেছে দারণ সেই জলে তাহারাই প্রীতি সর্বক্ষণ। যেই গন্ধ জলে বুমে নিপতিত হয় দেবতলা লবেতে যারা তাহাতে প্রীতি হয়। বুজনান্তে যেই জনে হয় আসমন দিবাবাগে যেই জলে করয়ে সেচনে। যাহারা পিচাস কৃমি কীট দেহ ধরে ইহার দ্বারায় তারা তৃপ্তি লাভে করে। ও মানব দেহ ধরে যেই সব ব্যক্তি পিণ্ডান্ন দ্বারায় তারা লাভে করে তৃপ্তি। শ্রাদ্ধে বিপ্রগণ যত বুঝন করে তাহাদের দ্বারা যাহা পরিত্যক্তর হয়। গৃহ স্বামী শ্রদ্ধা শুদ্ধ যাহা ত্যাগে করে তাহে পিতৃগণ তৃপ্তি লোভে জন্মান্তরে। অন্য যুপার্জিত দনে যে শ্রাদ্ধ সাধিতম চণ্ডালাদি জুনিগত জন তাহে প্রীতম। হে গরুর জীবগণে কর্ম অনুসারে এই রূপে জন্ম লবি বিভিন্ন প্রকারে। বান্ধব প্রদত্ত জলে পিণ্ডাদি দ্বারায় পরিতুষে লাভ করে জানিবে সদায়। হে গরুর যেই প্রশ্ন আসিল তোমারে সমুদয় সংক্ষেপেতে কইলাম সারে। দেহান্তরে পায়ে জীবী হইলে মরণ সে সম্বন্ধে কালে তারতম্যের কারণ। যাহা তুমি করিয়াছ জিজ্ঞাসা পূর্বেতে মন দিয়া শুনো তা কইব সংক্ষেপেতে। দেহ মধ্যে করে যেই জীবাত্মা বসতি অঙ্গুষ্ঠ প্রমাণতা দুমাসন্ন জ্যোতি। দেহ হইতে বহির্গত হইবে যখন বায়বীয় দেহ তোরা করো এ গ্রহণ। জৌলকা যেমন তৃপ্তি হতে তৃণান্তরে একে পাশ তাপিয়া অন্য উত্তোলন করে। অনুরূপে দেহি যবে দেহ ত্যাগে করে অন্য দেহ আসে একে বায়ু রূপে ধরে। গর্ভ হতে জীবী যথা হয়নি
নিষ্ক্রমণ দেহি তথা দেহান্তরে করয়ে গমন এই দেহে রয় যথা ইন্দ্রিয় নিশ্চয় বায়বীয় শরীর তাকে সমুদয় বায়বীয় দেহে জীবে হইলে অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি দেহ হয় সজীব তরিত পূর্ব শরীরের যত ইন্দ্রিয় সকল নিষ্ক্রিয় হইয়া পড়ে শুনো মহাবল জীবগণে দেহ হইতে দেহান্তরে যায় আরে বায়বীয় দেহে প্রবেশে তোরায় আরে বুঝন আদি ক্রিয়া করো এ সকল তাহা না বুঝিতে পারে অজ্ঞানের দলে কিন্তু জ্ঞানে চক্ষু যুগে জ্ঞানে বানে জনে অবশ্যই সেই দেহ করে ন দর্শন যজ্ঞয়ারে অতিবাহিকের কলে বরে যে এই রূপে বায়বীয় শুনো পক্ষী বরে পুত্রাদির পিণ্ডদানে যে দেহ গঠিত তাহা ও বায়বীয় নামে হয় অভিহিত প্রথমত বায়বীয় দেহের সহিত পিণ্ডদানে জাত যে দেহ হইলে মিলিতে পূর্ব দেহ অপেক্ষায় হৃষ্টপুষ্ট অতি হে গণ নূতন দেহ হয় সমুতে পত্তি পিণ্ডজাত দেহ যদি লাভে নাই করে বায়বীয় দেহ যাতনা ভোগে করে জীবিতাবস্থায় দেহে কৌমার যৌবনে জবাদি অবস্থা ভেদে করে নে আগমন অনুরূপে গমন করিলে দেহান্তরে দেহের অবস্থা ভেদে হয় বারে বারে নরগণে জীর্ণ বস্ত্র করিয়া বর্জন পরিধানে করে পরে নূতন বসনে অনুরূপে জীর্ণ দেহে ত্যাগী নিশ্চয় দেহি দেহান্তরে গিয়া করো এই আশ্রয় আত্মা কবুই অস্ত্র দ্বারা না হয় সেদন অগ্নির দ্বারা দাহ না হয় কখন জলের দ্বারায় আত্মা বিষিক্ত নাই হয় আর বায়ু দ্বারায় অশুষিত হবু নয় জীবী বায়বীয় দেহে সদাই প্রবেশে ইহাই আমি পূর্বে তোমা বলেছি বিশেষে এক্ষণে বিলম্বে দেহ করিলে দারণ তাহার বিষয়ে আমি করিব কীর্তনে বায়বীয় দেহ ধরি অল্প কালে পরে সেই জনে পিণ্ড দানে দেহ লাভ করে অনন্তরে যমলোকে করিলে গমন কর্ম অনুসারে ওই বিচার তখন তথা চিত্র গুপ্তের আদেশ অনুসারে কর্ম অনুরূপে নরকাদি ভোগে করে অনন্তরে পশু পক্ষী নার নর জুনিতে জন্ম লাভে করে কর্ম ফল বিনাশিতে শুভাশুভ সর্বকর্ম ফলে হলে কয় সে হে গরুর তখনই জীবে মুক্ত হয় গরুর কহিল কোন উপায় সহায়ে হে দেবেশ পাতক সাগর পারে হয়ে আপনার শ্রী চৈতন্য আশ্রিত হতে পারে সেই উপদেশ এবে করুণ আমারে ভগবানে কহিলেন মানব নিশ্চয় স্ব কর্মে যত রত হইলেন সিদ্ধি প্রাপ্ত হয় যে প্রকারে সিদ্ধি লাভে তো হইবে তাহাতে তাহাই আমি কীর্তন করিব সংক্ষেপেতে দুঃখ সুখে দুঃখে সমস্তই কর্ম ফলে হয় এই জ্ঞানে দূর করি প্রাণে সমুদয় শুভ বুদ্ধি করি বাসুদেবের চিন্তায় আত্মসংযমন করি ধৃতির দ্বারায় পরিহরি রাগের দেশে শব্দাদি বিষয় একান্তে নির্জন স্থানে করিবেন আশ্রয়
বৈরাগ্য অন্তরে লঘু আহারা করতম স্থির চিত্তে ধ্যান যুগে ইহা হইবে নিরতম কাম ক্রোধ বিষয় আদি করিয়া বর্জন নির্মল শান্ত চিতা হইবে তখন এই রূপে অনুরাগে মুক্তি লাভে হয় তাহা হইতে উত্তম আরে কিছু নাহি রয় দিন ভক্ত দাস গায়ে গরুর পুরাণ পাঠ বা শ্রবণ দ্বারা বৃদ্ধি পায় জ্ঞান ওম নম ভগবতে লোকনাথায় নম ইতি বৃহতে সচ্চরিত্র গরুর পুরাণে উত্তরে খণ্ডে একাদশ অধ্যায়ে শ্রাদ্ধীয় বিবিধ তৃপ্তিজনকতা সমাপ্ত কি জয় ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরি বল হরি বল হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী আজকের